আজকের আলোচনা একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে নিয়ে, পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্য। ওনার অনুগামীরা ভালোবেসে গুরুদেব বলেন। হুম ভারতের একজন মহান আধ্যাত্মিক গুরু তিনি। ঠিক, শুধু গুরু নন, একাধারে দার্শনিক, সমাজ সংস্কারক, আবার অল ওয়ার্ল্ড গায়ত্রী পরিবারের মতো বিশ্বব্যাপী সংগঠনের প্রতিষ্ঠাতাও। আর তাকে যুগ ঋষি বলা হতো, তাই না? ১৯১১ সালে জন্ম ওনার। হ্যাঁ, কারণ তিনি প্রাচীন বৈদিক জ্ঞান আর আধুনিক বিজ্ঞানের একটা মেলবন্ধন ঘটিয়েছিলেন। আচ্ছা, উনি তো প্রায় ৩,২০০-র বেশি বই লিখেছেন, ভাবা যায়? অসাধারণ সংখ্যা। আজ আমরা ওনারই একটা লেখা, হারিয়ে না হিম্মত, মানে হাল ছেড়ো না, এই বইটার কিছু ভাবনা নিয়ে কথা বলবো। খুব ভালো বিষয়। আমাদের লক্ষ্য কিন্তু শুধু বইটার সারসংক্ষেপ বলা নয়, বরং এর ভেতরের যে বার্তাগুলো, মানে আত্মনির্ভরতা, মনের জোর, সঠিক কাজ, এগুলো কিভাবে আমাদের ভেতরটাকে গড়ে তুলতে পারে সেটা বোঝা। আর আজকের সময়ে দাঁড়িয়ে এই শিক্ষাগুলো কেন এত বেশি দরকারি সেটাও দেখাটা জরুরি। একদম। চলুন তাহলে শুরু করি। বইটাতে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো ভেতরের কণ্ঠস্বর, মানে অন্তরাত্মার উপর ভরসা রাখা। অন্তরাত্মার সাহায্য নাও, এই কথাটার ওপর কতটা জোর দেওয়া হয়েছে। এটা তো বলতে গেলে বইটার একটা মূল স্তম্ভ। এটা কি শুধু পথ দেখানো হিসেবে নয়, বরং চরম কঠিনতম পরিস্থিতিতেও শক্তি পাওয়ার উপায় হিসেবে দেখা হয়েছে। মানে বাইরের লোক যাই বলুক, ভেতরের আওয়াজটা শুনতে হবে। ঠিক তাই। বইটাতে এমনও ইঙ্গিত আছে যে যদি অন্তরাত্মা সায় দেয়, তাহলে পৃথিবীর সবাই বিরোধিতা করলেও সাফল্য আসবে। এটা আসলে অহংকার ছাড়ার সঙ্গেও খুব যুক্ত। ও আচ্ছা, কিভাবে? দেখুন, বইয়েই বলা হয়েছে, যখন কেউ নিজেকে খুব বড় বা অদ্বিতীয় ভাবতে শুরু করে, তখনই তার আধ্যাত্মিক পতন হয়। বিনয় না থাকলে, নিজেকে শোধরানোর ইচ্ছে না থাকলে, ভেতরের ওই শুদ্ধ স্বরটা শোনা যায় না। তার মানে ভেতরের সত্যটা জানা আর মানা, এটাই আসল। কিন্তু এর জন্য তো মনের জোরটাও খুব দরকার, তাই না? বইটা তো হাসি খুশি থাকা, মানে হাসতে থাকো, মুস্কুরাতে থাকো, বা পুরনো দুঃখ ভুলে যাওয়ার কথাও আছে। দুঃখদ স্মৃতিগুলো ভুলে যাও। হ্যাঁ আছে, কারণ এটাই হলো মানসিক শান্তির একটা বাস্তব উপায়। এর মানে কিন্তু কষ্টকে অস্বীকার করার নয়। তাহলে কি? এর মানে হলো আবেগের ওপরে ওঠা। মানে সুখ বা দুঃখ কোনোটাই যেন আমাদের নিয়ন্ত্রণ না করে। আমরা সেগুলোর ওপর কর্তৃত্ব করব। সুখ দুঃখের ওপর কর্তৃত্ব। জীবনের চ্যালেঞ্জগুলোকে একটা খেলার মতো করে নেওয়া, তাই তো? একদম, যাকে বলে খেলোয়াড় সুলভ মনোভাব। খারাপ স্মৃতি যেমন ভুলতে হবে, তেমনি ভালো স্মৃতি আঁকড়ে ধরে বসে থাকলেও চলবে না। বর্তমানে বাঁচতে হবে। এই মানসিক স্থিরতা না থাকলে ভেতরের আওয়াজটাও ঠিকমতো শোনা যাবে না। খুব যুক্তিসঙ্গত কথা। আচ্ছা, এই মানসিক স্থিরতা বা ভেতরের শক্তি কি কাজের মাধ্যমে প্রকাশ পায়? বইয়ের আরেকটা খুব জোরালো কথা, কম বলুন, বেশি করুন। এটা নিয়ে একটু বলুন। আজকের দিনে তো কথারই রমরমা। হ্যাঁ, খুবই প্রাসঙ্গিক। এখানে আসলে কথার চেয়ে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করার ওপর জোর দেওয়া হয়েছে। আসল প্রভাব তো তখনই পড়ে যখন নিজের জীবনে সেই নীতিগুলো মেনে চলা হয়। মানে চিন্তা ও চরিত্রের সমন্বয়। চিন্তা আর চরিত্রের সমন্বয়। হ্যাঁ, যারা কেবল বড় বড় কথা বলে কিন্তু নিজেরা মানে না, তাদের কথায় কোনো জোর থাকে না। মানুষ তো কাজ দেখতে চায়। যারা নিজের জীবন দিয়ে আদর্শকে দেখায়, তারা কম কথা বললেও অনেক কিছু বলে দেয়। এটা কি ওই জীবনকে যজ্ঞময় করে তোলার ধারণার সাথে যুক্ত? মানে নিঃস্বার্থভাবে কাজ করা? অবশ্যই। নিজের কর্তব্যটা নিষ্ঠার সাথে, ফলের আশা না করে করে যাওয়া, সেটাই তো যজ্ঞ। তাহলে এই যে ভেতরের নির্দেশ শোনা, মনের জোর বাড়ানো, কথায় না কাজে মন দেওয়া, এই সব মিলিয়ে কি সেই আত্মনির্ভরতার দিকে ইঙ্গিত করছে? বইতে তো বারবার এসছে, একা চলো, পথনির্দেশের জন্য নিজের দিকে তাকাও। ঠিক ধরেছেন, একদম। মূল বার্তাটাই হলো নিজের ভেতরের যে শক্তিটা ঘুমিয়ে আছে সেটাকে জাগানো। আত্মশক্তি, আত্মবিশ্বাস। আর ব্যর্থ হলে অন্যকে বা পরিস্থিতিকে দোষ না দেওয়া। হ্যাঁ, সেটা তো আসলে অজুহাত। বইতে খুব পরিষ্কার করে বলা আছে ব্যর্থতার কারণ বাইরে খোঁজাটা ভুল। আমরা নিজেরাই নিজেদের ভালো মন্দের জন্য দায়ী। মানে আপনি নিজের বন্ধুও আবার শত্রুও। বাহ, গভীর কথা। উন্নতিটা আসে নিজের চেষ্টায়, লাগাতার পরিশ্রমে, অবিরাম অধ্যবসায়। অন্যের ওপর ভরসা করতে গেলে নিজের শক্তিটাকেই তো ছোট করা হয়, তাই না? একদম। আচ্ছা, এই যে এতগুলো মূল্যবান কথা আমরা আলোচনা করলাম, আজকের দিনে দাঁড়িয়ে এগুলো একজন সাধারণ মানুষের জীবনে ঠিক কিভাবে পরিবর্তন আনতে পারে? কেন এগুলো এতটা জরুরি এখন?
দেখুন আজকের যুগটা কেমন, চারিদিকে শুধু চাপ আর চাপ, মানসিক চাপ, অন্যের মতো হওয়ার চাপ, সবসময় অন্যের চোখে ভালো থাকার চেষ্টা। ঠিক, আর অল্পেই মানুষ কেমন হতাশ হয়ে পড়ছে। ঠিক তাই। এই সময়ে দাঁড়িয়ে আচার্যজির এই কথাগুলো কিন্তু শুধু তত্ত্বকথা নয়, এগুলো হলো ভেতরের শান্তি, সহনশীলতা মানে রেজিলিয়েন্স, আর নিজের লক্ষ্যের দিকে স্থিরভাবে এগিয়ে যাওয়ার একটা পথ। আত্মনিয়ন্ত্রণ শেখায়। মানে এটা ব্যক্তিত্ব গঠনে সাহায্য করে। অবশ্যই, আর দোষারোপের খেলা থেকে বেরিয়ে এসে দায়িত্ব নিতে শেখায়। আজকের জীবনের চ্যালেঞ্জগুলো সামলাতে আর নিজের জীবনে একটা ইতিবাচক বদল আনতে এই জ্ঞানটা সত্যিই খুব দরকারি। এটা এই সময়ের দাবিই বলতে পারেন। তাহলে মূল বিষয়গুলো দাঁড়ালো নিজের ভেতরের পথ প্রদর্শকের কথা শোনা, মানসিক শক্তি বাড়ানো, কথার চেয়ে কাজে জোর দেওয়া, আত্মনির্ভর হওয়া আর নিজের চিন্তা ও আচরণের মধ্যে একটা মিল রাখা। একদম। এই ভাবনার স্ফুলিঙ্গগুলো পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের হারিয়ে না হিম্মত বই থেকে নেওয়া। আর ভালো খবর হলো বইটা কিন্তু বাংলা ছাড়াও ইংরেজি এবং আরও অনেক ভাষাতেই পাওয়া যায়। ওহ, ইংরেজি অনুবাদও আছে? তাহলে তো অনেকের সুবিধা হবে। হ্যাঁ, যারা এই বিষয়ে আরও জানতে চান বা বইটি কিনতে চান তারা হরিদ্বারের শ্রী বেদ মাতা গায়ত্রী ট্রাস্ট শান্তিকুঞ্জের সাথে যোগাযোগ করতে পারেন অথবা তাদের ওয়েবসাইট দেখতে পারেন www.awgp.org বা www.vicharkrantibooks.org। আর আজকাল তো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও সহজেই পাওয়া যায়। খুব ভালো তথ্য। আচ্ছা, আলোচনা শেষ করার আগে আমার একটা ভাবনা বা প্রশ্ন আসছে মনে। বলুন না। বইতে যেমন বলা হয়েছে যে মহান ব্যক্তিরা অনেক সময় একাই চলেছেন, তো এমন কি হতে পারে যে মাঝে মাঝে একটু একা থাকা, নিজের সঙ্গে সময় কাটানো, ভেতরের জগতের সঙ্গে সংযোগ করাটা আসলে আমাদের বাইরের পৃথিবীর সঙ্গে আরও ভালোভাবে জুড়তে আর সমাজে ভালো কিছু করতে আরও বেশি সাহায্য করে? বাহ, এটা কিন্তু একটা দারুণ ভাবনার বিষয়। একাকিত্ব মানেই তো বিচ্ছিন্নতা নয়। হয়তো নিজের গভীরে ডুব দিলে সেখান থেকে শক্তি নিয়েই আবার পৃথিবীর কাছে ফেরা যায় আরও ভালোভাবে। এটা নিয়ে অবশ্যই ভাবা যেতে পারে।